ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ এবং ম্যাক্সিমাম স্টকে কিন্তু আজকের মার্কেটে একটা কারেকশন আমরা দেখেছি এবং এটা গতকাল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটের কী কন্ডিশান এবং লাস্ট কয়েকদিন ধরে আমি ডিসকাস করছিলাম আপনাদের সঙ্গে। বাই দ্য ডিপ মার্কেটের দেখুন বাই দ্য ডিপ মানে কি নিচের দিকে এলে বাই করবেন, এই যে বিষয়টা কিন্তু মার্কেটে এই সিচুয়েশানে, এই কারেন্ট সিচুয়েশানে এতটা নেই অ্যাজ এ ট্রেডার যারা সুইং পজিশনাল ট্রেডিং করেন তাদের জন্য স্পেশালি। কারণ দেখুন অ্যাকচুয়ালি যদি আমি এটা একটা আলোচনার ভিডিও এবং এই ভিডিওতে আমি এখান থেকে উইকলি অ্যানালিসিস শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো অ্যাকচুয়ালি নিফটির যে ভ্যালুয়েশন এখন রয়েছে এই ভ্যালুয়েশন কিন্তু ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন নয়, বাট স্যালারি আর্নিং প্রত্যেক মাসে মাসে স্যালারি আসছে এবং স্যালারির থেকে একটা আর্নিং মার্কেটে আসছে, যেটা আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে একটা চার্ট, একটা টেবিল শেয়ার করেছিলাম মিউচুয়াল ফান্ডের যে টেবিল, যেখানে দেখা যাচ্ছে যে লাস্ট মাসেও মোটামুটি 21,000 টাকার উপরে আমরা মার্কেটে ক্যাশ ইনফ্লো দেখেছি মিউচুয়াল ফান্ডে। এবং মিউচুয়াল ফান্ডে যদি টাকা আসে সেই টাকা কিন্তু আমাদের মার্কেটে ইনফ্লো হচ্ছে। অ্যাকচুয়াল ভ্যালুয়েশন যদি আমরা নিফটির দেখি, এই সময় নিফটির কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুয়েশন আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, নিফটির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন এখন 20,000-এর কাছাকাছি এবং এখন নিফটি চলছে 25,000, আজকে কিছুটা ফল হয়েছে। তো নিফটির যে ভ্যালুয়েশন, যদি নিফটির ঠিকঠাক ভ্যালুয়েশন না থাকে তো সেই ভ্যালুয়েশন কিন্তু ইনভেস্টমেন্টের জন্য নয়। আপনি সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং অপরচুনিটি দেখতে পারেন, স্টপ লস ট্রেডার হলে বেরিয়ে গেলেন শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য, ঠিক আছে। অথবা কেউ যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে 5 বছর, 6 বছর, 10 বছর, কারণ আজকে নিফটি 25,000, 1 বছর মার্কেট বাড়বে না, নিচে আসবে, কিন্তু আবার 2 বছর পরে কিন্তু মার্কেট 30,000-ও যাবে, 3 বছর পরে মার্কেট 35,000 যাবে, বা 5 বছর পরে মার্কেট 40,000 যাবে মার্কেট উপরেই। বাট যদি আপনি শর্ট টাইমে ট্রেডিং করেন, সুইং পজিশনাল ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনাকে মার্কেটের অ্যাকচুয়াল ভ্যালুয়েশন বুঝতে হবে যে মার্কেট আপনি কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন, মার্কেট আপনি কীভাবে কোন অ্যাপ্রোচে মার্কেট আপনি কাজ করছেন, সেটা ইম্পর্টেন্ট। তো মার্কেটের যেমন ইলেকশন গেল, ইলেকশনের এক্সপেকটেশনের অনুযায়ী রেজাল্ট আসেনি, মার্কেটের বাজেট মার্কেটের জন্য ভালো হয়নি, তা কিছুর পরেও মার্কেট তার জায়গায় ধরে আছে, মানে মার্কেট যে প্রাইস ফল হচ্ছে না, তার কারণটা কি? তার কারণটা ছিল একটাই, যে মার্কেটে ক্যাশ ইনফ্লো, যে পরিমাণ ক্যাশ মার্কেটে প্রতি মাসে মাসে ইনফ্লো হচ্ছে, বিশেষ করে যে মানিটা, তার মধ্যে ম্যাক্সিমাম কাদের মানি? রিটেল মানি, দ্যাট মিনস যেটা আম জনতার মানি এখানে মার্কেটে যে ঢুকছে, দ্যাট ইজ গুড। যে কোনো ইকোনমির ক্ষেত্রে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা মানে ভালো, ইনভেস্ট করছে মানুষ, সেভিংসে টাকা রাখছে এক প্রকার বলতে পারেন। তো সেটা অ্যাকচুয়াল ভ্যালুয়েশন অনুযায়ী যদি ঠিকঠাক করা, একদম টপে দেখুন, আমি আপনাদের এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এই ভিডিওতে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যেমন হেল, দ্যাট মিন হিন্দুস্তান ইউনিলিভার, স্টকটি ভালো, আমি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। পজিশনাল সুইং পারপাসে আমি 25%, 30% আমরা রিটার্ন পেয়েছি। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করি না, বাট বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে শেয়ার করি যে এই লেভেলে ভালো লাগছে স্টক, এখান থেকে কিন্তু একটা পজিশনাল বিট নেওয়া যেতে পারে আপনি অ্যানালিসিস করে। তো সেই ধরনের অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি এবং সেখান থেকে কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখেছি। এই হেলের চার্ট যদি আপনি দেখুন হেল উপরের লেভেল থেকে আজকে যদি দেখেন কত পার্সেন্টের কারেকশান, মোর দ্যান 25%, এখানে উপরের লেভেল থেকে দেখেন 25% মোর দ্যান, বা 20% কারেকশান হয়েছে। এবং 20% কারেকশান হওয়ার পরে স্টক যদি আবার উপরে যায়, সেক্ষেত্রে এখন কিন্তু নিউজে আসবে না, এখন কেউ বলবে না স্টক কিনতে। যখন এখন টপে ব্রেকআউট হবে সেই সময় কিন্তু বাইং অপরচুনিটি দেখা যাবে এই স্টকে, তখন কিন্তু অনেকে বাইং বলবে। সেই সময় কারা বাই করবে? নর্মাল সবাই প্লেয়ার বাই করবে, আবার নিচে আসবে 20%, 30%, যারা শর্ট টাইম ট্রেড করেন মার্কেটে 15 দিন, 1 মাসের জন্য, তারা আবার নিচের লেভেলে উপরের লেভেলে বাই করবেন, ব্রেকআউট ফেলিওর হয়ে যাবে। দেখুন এবারেও যখন এখানে বাই করেছিল কেউ ব্রেকআউট ফেলিওর হয়েছে, নিচে এসছে, আবার যখন উপরে কেউ ব্রেকআউটে বাই করেছে, ফেলিওর হয়েছে, নিচে এসছে। তো এইভাবে কিন্তু স্টকে যখন লোয়ার লেভেল থেকে রিটেল ট্রেডার বা কমজোর প্লেয়ার যারা আছে, সেই কমজোর প্লেয়ার যারা আছে তারা কিন্তু যখন এক্সিট করে, তখন কিন্তু আবার বিগ প্লেয়ার এখানে এন্ট্রি করে এখান থেকে আবার 20-30%-এর মুভমেন্ট উপরের দিকে নিয়ে যায়। এইভাবে স্টক মার্কেটের গেম চলবে, ঠিক আছে, এবং আগে থেকে চলে আসছে, এটাই নিয়ম। তো সেই হিসেবে যদি আমরা দেখি, আমাদের মার্কেট কিন্তু আজকে পড়েনি। আপনি যদি আমাদের মার্কেটকে দেখেন, আমাদের মার্কেট কিন্তু পড়েনি, কারণ আমরা যদি ইউএস মার্কেটকে দেখি, দেখুন ইউএস মার্কেটের যদি আমি চার্ট দেখি, রাসেল 2000 যে স্টক আছে সেটা ইউএসের
মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে ইন্ডেক্স আছে সেটা দুদিনে পড়েছে 10% মতো, 9.5%। ঠিক আছে, ড্যাক্স যে ইউরোপিয়ান মার্কেট, ঠিক আছে, দুদিনের পড়েছে কত, 2 দিন 3 দিন যদি আমরা দেখি এখান থেকে, বা হায়ার লেভেল থেকে টপ থেকে যদি আমরা দেখি, বা দুদিনে যদি আমরা দেখি, দুদিনে দেখুন 5% পড়ে গেছে। ডাউ জোন্সকে যদি আজকে 800 পয়েন্ট, কালকে 400-500 পয়েন্টের, তো উপরের লেভেল যদি দেখি 2-3 দিনের মধ্যে এখানে ফল হয়েছে 4% 5%। ন্যাসড্যাক যদি দুদিনে দেখি, উপরের লেভেল তো ন্যাসড্যাক অনেকটা ফল হয়েছে, তাও দুদিনে যদি দেখি, দুদিনে মুভমেন্ট হয়েছে 6% 7%। ঠিক আছে, এইভাবে যদি S&P 500 দেখি, S&P 500 আমাদের একটা বড় ইন্ডেক্স ইউএসের, যার মোর দ্যান 4% 5% মুভমেন্ট হয়েছে। কিন্তু আমাদের মার্কেটকে যদি দেখি, FTSE, এটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেট, এরও দেখুন মোর দ্যান 4% এরও মুভমেন্ট হয়েছে, সরি এর 3% মতো মুভমেন্ট হয়েছে দুদিনে। তো এই যে সেক্টর, এই যে আপনার ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলোর কিন্তু মুভমেন্ট হয়েছে হায়ার লেভেল থেকে নিচের দিকে। আমাদের ইন্ডিয়ান মার্কেটের দিকে যদি চলে আসি, এবং দেখুন এর সঙ্গে সঙ্গে যদি আমি কিছু এশিয়ান মার্কেটকে দেখি, এশিয়ান মার্কেট গিয়ে দেখবেন এশিয়ান মার্কেটেও কিন্তু আমাদের আজকে, যেমন এখানে হ্যাংস্যাংকে যদি দেখি, দেখুন হায়ার লেভেল থেকে আজকে যদি ফল দেখেন 2%-এর ফল, উপরের লেভেল থেকে 2% ফল, এবং হায়ার লেভেলটা অনেকটা নিচে আছে। এশিয়ান মার্কেটের সঙ্গে আমি কম্পেয়ার করছি না। আরও যদি নিকে দেখেন, জাপানের যে ইন্ডেক্স, সেখানেও আজকে একটা বড় কারেকশন হয়েছে, মোর দ্যান 2%। আমাদের মার্কেটে কিন্তু কারেকশান নেই। আমাদের মার্কেটে যদি কারেকশান দেখি, দেখুন আমাদের মার্কেটে আজকে ফল কতটুকু হয়েছে, সব থেকে বেশি যদি ফল হয়ে থাকে সেটা হচ্ছে অটো, মেটাল, আইটি। আমি মেটাল, আইটি সকালবেলাতে মর্নিং সেশনে শেয়ার করেছিলাম যে এই দুটো সেক্টর আজকে নজর রাখুন, এই দুটো সেক্টরে ফল আসতে পারে আজকে। এবং এখান থেকে যদি আমরা দেখি, দেখুন এখান থেকে আজকে আমাদের নিফটি, যে আমাদের বেঞ্চমার্ক ইন্ডেক্স, নিফটিতে ফল হয়েছে কত পার্সেন্ট, 1%-ও ফল হয়। এখান থেকে 1.17%, মানে 1%-এর মতো ফল হয়েছে, এবং এই ফলটা কিন্তু লাস্টের দিকে বেশি হয়েছে। তাহলে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে বড় বেশ কোনো মুভমেন্ট নেই সেভাবে। যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি, আশ্চর্যজনক বিষয়, ব্যাঙ্ক নিফটি 0.5%-ও ফল হয়নি, 0.5%-ও ফল হয়নি। কারণ কি, যে এইচডিএফসি ব্যাঙ্ক এতদিন ধরে মুভমেন্ট হচ্ছিল না, সেই এইচডিএফসি ব্যাঙ্ক নিফটিকে, ব্যাঙ্ক নিফটিকে ধরে রেখেছে। এবং এইচডিএফসি ব্যাঙ্কের এখানে একটা সময় 1.5%-এর উপরে মুভমেন্ট। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, যার রেজাল্ট ভালো হয়নি, রেজাল্টের পরে ফল হয়েছিল, সে আজকে উপরের দিকে মুভমেন্ট। ঠিক আছে, তো এইরকম কিন্তু আমরা দেখেছি আজকে মার্কেটে একটু অন্যরকম সিনারিও। এবং আমাদের মার্কেটে, স্পেশালি ইন্ডিয়ান মার্কেটে কিছু এখনও ফল হয়নি। বিশাল বড় কারেকশান আমি এক্সপেক্ট করছি না, ছোটোখাটো একটা কারেকশান হলে, রিসেন্ট কারেকশান যদি 3% থেকে 5%-এর কারেকশান হয়, দ্যাট ইজ গুড। ইন্টারডে বেসিসে যখনই প্ল্যান করব, সেল অন রাইস স্ট্র্যাটেজিতে প্ল্যান করব, যতক্ষণ না পর্যন্ত ইম্পর্টেন্ট লেভেল উপরের দিকে ব্রেক না করে। এবারে ইম্পর্টেন্ট লেভেল কী হবে, উইকলি যদি চার্ট আমি দেখে নিই, উইকলি চার্টে দেখুন এখান থেকে আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটির চার্ট যদি দেখি, আর মিড ক্যাপ সিলেক্ট, দেখুন মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে বা মিড ক্যাপ যে স্টক আছে, সেখানে কিন্তু আজকে একটা কারেকশান আমরা দেখেছি। ঠিক আছে, এই মিড ক্যাপের মধ্যে স্পেশালি দেখুন মিড ক্যাপ, যেটা নিফটি মিড ক্যাপ আছে, সেখানে খুব বড় কারেকশান হয়নি, মাত্র 1.43%। বাট মিড ক্যাপ সিলেক্ট যেটা আছে, যেখানে ট্রেড হয়, সেখানে কিন্তু 1.80%, প্রায় 2%-এর মুভমেন্ট হয়েছে। এবং এটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বেশি মুভমেন্ট হয়নি, বাট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কিন্তু কনফিউজ করেছে। বাট ওপেন হওয়ার পরে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বাউন্সে সেলিং অপরচুনিটি আমরা ইন্টারডে বেসিসে ডিসকাশন করেছিলাম, এবং সেখানে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স আজকে আমাদের ট্রেড ছিল, এবং এখান থেকে খুব ভালো ট্রেড প্ল্যান আমরা পেয়েছি। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু স্টক ইন্টারডে বেসিসে সেল সাইডে আমাদের ছিল, সেই স্টকগুলোতেও দুর্দান্ত মুভমেন্ট ইন্টারডে বেসিসে দেখেছি। আর এই কদিন আগে আমি আপনাদের সঙ্গে স্টক শেয়ার করেছিলাম, যেটা একটা হচ্ছে আইটি সেক্টরে উইক, এখান থেকে আইটি সেক্টরে মোটামুটি শর্টার টাইম ফ্রেমে একটা টপ তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে কারেকশান, রিসেন্ট কারেকশান 5% 7% আইটি ইন্ডেক্সে আসতে পারে, বিভিন্ন স্টকে 10% পর্যন্ত কারেকশান কিন্তু হতে পারে। বি কেয়ারফুল। এবং এই সময় যারা ইনভেস্টমেন্ট করছেন, অসুবিধা নেই, আমি ইনভেস্টমেন্টের জন্য আমারও কোনো অসুবিধা নেই, আমার নিজেরও ইনভেস্টমেন্ট আছে কিছু কিছু। বাট যখন সুইং পজিশনের কেসে বলবো যে এই বোধহয় বাই অন ডিপ, এই বোধহয় নিচে চলে এসেছে আর এবার বেড়ে যাবে, এরকমটি কিন্তু নয়। নিচে এলে বাজারে নিচের লেভেল থেকে সাইন দেখাবে, নিচের লেভেল থেকে বাজার কনসলিডেশন হবে, উপর লেভেলে যেমন ডিস্ট্রিবিউশন হয় যখন সেলিং হয়, তো সেরকম যখন সিনারিও দেখাবে, সেখানে আবার অপরচুনিটি দেখা যাবে। বাট এই সময় যেখানে মার্কেটে কন্টিনিউ ফল যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অপরচুনিটি নেই।
তো মিড ক্যাপ সিলেক্টে দেখুন কীভাবে বাজারকে কনফিউজ করেছে এবং লাস্টের দিকে ফল হয়েছে। এখানে দেখুন বাজার নিচে এসছে, যখন মর্নিং ওপেন হয় বাউন্সে আমি নিজে পার্সোনালি সেল করেছিলাম, হিউজ একটা প্রফিট এখানে হচ্ছিল, মোর দ্যান 20,000 প্রফিট হচ্ছিলো এই জায়গাতে। এখান থেকে বাজার তুলে দেয়, উপরে যায়, ফার্দার এখান থেকে যখন ফল আসে এখান থেকে কিন্তু দুর্দান্ত প্রফিট আমি নিজেও বানিয়েছি এবং আমি প্রিমিয়াম গ্রুপে এই লেভেলের নিচে সেলিং অপরচুনিটি আমাদের এক্স্যাক্টলি ছিল এবং সেখান থেকে খুব ভালো রিটার্ন এখান থেকে জেনারেট হয়েছে। তো আপনারাও প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্স এলআইসিগুলো অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা অপশানে ট্রেড করুন। যারা ট্রেড করেন অ্যাকচুয়ালি তারা যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়ে অ্যাজ এ টিউশন ফিস আপনি যখন জয়েন করতে পারেন, বা তারাই জয়েন করবেন যারা মার্কেটে কাজ করছেন, ইন্টারডে ফিসে ট্রেড করছেন, অপশনে ট্রেড করছেন, বা 6 মাস কাজ করছেন, 3 মাস কাজ করছেন, তারা বুঝতে জয়েন হতে পারেন। নতুনদের জন্য কিন্তু একদমই নয়। তো এখান থেকে দেখুন আমি 3টে ইন্ডেক্সের আপনাদের সঙ্গে ডিসকাস করব। আগামীকাল আবার ভিডিও বা আসবে, আপনাদের ভিডিওতে সাপোর্ট যদি থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সেক্ষেত্রে আগামী দিনে আরও ভিডিও কিন্তু আসতে থাকবে, কন্টেন্ট আসবে। বিটকয়েন দেখুন আমি ট্রেড স্টার্ট করেছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকে অ্যাকাউন্ট ওপেন করেছেন, বাট বিটকয়েনে অ্যাকাউন্ট ওপেন করলে হবে না, আপনাকে অ্যাকাউন্ট চালু করতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 1-2 ট্রেড করুন। দেন আমি একটা গ্রুপ ক্রিয়েট করব বলেছি আপনাদের সঙ্গে, আগামী দিনে হয়তো করব, কিন্তু তার জন্য আপনাদের ট্রেড স্টার্ট করুন। আমি গ্রুপে ধরুন আমি আপনাদের সঙ্গে ফর এক্সাম্পল বলছি যে অনেকেই অ্যাকাউন্ট ওপেন করছে, এখন ট্রেড করছেন 3জন থেকে 4জন, 3-4 জনের জন্য আমি নতুন করে গ্রুপ ক্রিয়েট করব। কিন্তু আমি যদি অ্যাকাউন্ট ওপেনিং দেখি মোর দ্যান 40-50 অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, মোর দ্যান 40 অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, বাট অ্যাকাউন্ট ওপেন কমপ্লিট হয়েছে কিনা তাও আমি জানি না। বাট ফার্স্ট ট্রেড যতক্ষণ না করছেন তখন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়েছে এটা আমি কী করে বুঝবো? তো অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভেটেড হয়, আমিও নতুন কাজ শুরু করেছি এবং টুকটাক এখান থেকে খুব ভালো অপরচুনিটি আছে। শনিবার রোববার মার্কেট ক্লোজ থাকলেও বিটকয়েনে কাজ হয়, রাতের দিকে বিটকয়েন কাজ হয়, বা ইথেরিয়াম, সোলানা, আরও অনেক রকম ডোজি, বেশ কয়েকটা আপনার ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলোতে ট্রেড করা যায় এবং ইন্ডিয়াতে লিগ্যাল। যে ওয়েবসাইট আমি আপনার সঙ্গে শেয়ার করেছি ডেল্টা এক্সচেঞ্জ, যদি আপনি কাজ করতে চান ডেল্টা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে। মিড ক্যাপ সিলেক্ট 2 দিনে 400 পয়েন্ট সাফ হয়ে গেছে, বাট বিশাল বড় ফল কিন্তু এখনও পর্যন্ত হয়নি। সাপোর্ট লেভেলের কাছে 12,600, এখান থেকে যদি বাইং আসতে পারে, বাইং এলে এখান থেকে 12,750 থেকে 12,800 লেভেল রেজিস্ট্যান্স লেভেল। উইকলি বেসিসে আমি অ্যানালিসিস শেয়ার করছি। যদি 12,800-র উপরে সাস্টেন করে তাহলে ভাববেন যে এখানে কারেকশান কমপ্লিট হয়ে গেছে, যা আবার হয়ে গেছে, আর কিছু হবে না। কিন্তু যদি 12,800-র নিচে এখান থেকে ধরো উপরে গেল, এই 12,800-র কাছে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসে, দেন ফার্দার যদি 12,600 লেভেলকে ব্রেক করে নিচের দিকে নেক্সট টার্গেট 12,400 থেকে ইভেন 12,000 পর্যন্ত আমরা মুভমেন্ট নেক্সট উইকে দেখতে পারি যদি এই সিনারিও কন্টিনিউ হয়। কন্ডিশন মাথায় রাখবেন। আর এখানে উইকলি বেসিসে কিন্তু একটা উল্টো হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল আপনি বলতে পারেন, এটা বিয়ারিশ ক্যান্ডেল, এখানে রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেল লোকে ব্রেক করলে এখান থেকে কিন্তু 400-500 পয়েন্টের মুভমেন্ট ইজিলি দেখাতে পারে, ঠিক আছে। এবং দেখুন নিচের দিকে ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল, এটা 12,200 থেকে 12,100 যে লেভেল, এই লেভেলে 4টে উইক এবং এই উইক ধরলে 5টা উইকের লো হচ্ছে এই লেভেল। এই লেভেল যতক্ষণ হোল্ড করছে মিড ক্যাপ ইন্ডেক্স পজিশনের বেশি ঠিক আছে, এই লেভেল ব্রেক করলে এখান থেকে কিন্তু বড় কারেকশান খুব বেশি এক্সপেক্ট করছি না। কারণ মার্কেট যদি দেখুন, মার্কেটে যদি ক্যাশ ইনফ্লো হয় সেক্ষেত্রে ইন্ডেক্স ঠিকঠাক থাকবে, আপনি দেখবেন স্টক ফাঁকা হয়ে যাবে, কোনো স্টক থেকে টাকা বের হবে, যে স্টকগুলো চলেনি সেই স্টকগুলো চলবে। কারণ যাদের পি ভ্যালুয়েশন, যাদের দেখবেন 80-100 তাদের থেকে টাকা বের হবে, যাদের ভ্যালুয়েশন 20-30 সেখানে টাকা ঢুকবে। তো কোনো ব্যাপার নেই যে স্টক আপনার কতটা প্রফিট করলে স্টক কতটা ভালো, এইভাবেই চলবে, ইন্ডেক্সের কিছু তেমন হবে না। লেটস সি ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমাদের এখানে ডিসকাশন আমি করলাম আপনাদের সঙ্গে। নেক্সট যদি আমি এখান থেকে নিফটিকে দেখি, দেখুন নিফটির উইকলি চার্ট যদি আমি দেখি, নিফটিতে উইকলি চার্টে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট প্রিভিয়াস উইকের যে লো এখানে দেখুন ইম্পর্টেন্ট হচ্ছে 24,400। আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি কারেকশানে আসে এখান থেকে 24,750-এর নিচে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে বাজার আগামী দিনে কারেকশান মোডে আসতে পারে। তো বাজার কিন্তু ক্লোজিং ভালো নয়, নিফটিতে ক্লোজিং 24,700-র নিচে হয়েছে এবং নিফটি যদি আগামীকাল মানে আগামী সোমবার যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে নিচের দিকে কন্টিনিউ হতে পারে। বাট নেক্সট যে সাপোর্ট লেভেল নিচের দিকে সেটা হচ্ছে 24,500,
ঠিক আছে। 24,700 নিচে নিফটির নেক্সট টার্গেট 24,500 এবং 24,500 পর্যন্ত নিফটির টার্গেট হতে পারে। এই 24,500 নিচে যদি নিফটি আবার সাস্টেন করতে স্টার্ট করে দেন আগামী দিন আমরা এখান থেকে একটা কারেকশান নিফটিতে দেখতে পারি এবং সেক্ষেত্রে 24,200 থেকে 24,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তো ইম্পর্টেন্ট লেভেল থাকবে 24,700 নিচে ট্রেড করতে স্টার্ট করলে 24,500, তার নিচে ট্রেড করতে স্টার্ট করলে 24,200 থেকে 24,000 লেভেল। ঠিক আছে, উপরের দিকে এই মুহূর্তে তো ভাবা যাচ্ছে না সেইভাবে, কিন্তু উপরের দিকে ট্রেড প্ল্যান করতে হলে 25,000 লেভেল এখান থেকে ধরুন, যদি এই 300 পয়েন্ট উপরে 25,000 লেভেল যতক্ষণ না ব্রেক না করছে তখন পর্যন্ত উপরের দিকে নয়, বা নিচের দিকে এসে যদি 24,500 লেভেলকে সাপোর্ট নিয়ে আবার রিভার্স নেয় সেক্ষেত্রে আবার দেখা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি তো আজকে কিছু হয়নি। ব্যাঙ্ক নিফটিতে কোথা থেকে এইচডিএফসি ব্যাঙ্ক চলে এসছে, এবং এইচডিএফসি ব্যাঙ্কে কোথা থেকে চলে এলেও যদি এইচডিএফসি ব্যাঙ্কের আমি স্ট্রাকচার দেখি, এইচডিএফসি ব্যাঙ্কের স্ট্রাকচার কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন, এটা উইকলি চার্ট। আমি যদি ডেলি চার্ট ওপেন করি এইচডিএফসি ব্যাঙ্কের, এখান থেকে লোয়ার লেভেল থেকে একটা রিভার্সাল দেওয়ার চেষ্টা করছে, এবং লোয়ার লেভেল থেকে রিভার্সাল দিলে এইচডিএফসি ব্যাঙ্ক যদি আগামী সপ্তাহে যদি কোনো কারণে মার্কেট পজিটিভ হয়ে যায় তাহলে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসবে। সেক্ষেত্রে 1680 লেভেল মার্ক করে রাখুন, এর উপরে যদি আসে সেক্ষেত্রে 1680 থেকে 1720 পর্যন্ত টার্গেট। এবং দেখ যদি এখান থেকে মার্কেটে রিভার্স হয়, খুব একটা বেশি আশা আমার নেই, তো যদি হয় সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু ছুটবে, কারণ এই স্ট্রাকচারটা লোয়ার লেভেল থেকে ভালো লাগছে। কোনো এই জায়গাতে কিন্তু ফ্রেশ নয়, বাট ট্রেডিং পারপাস এখান থেকে একটা অপরচুনিটি দেখা যেতে পারে। আচ্ছা, নেক্সট তো সেম এই এইচডিএফসি ব্যাঙ্ক যদি চলে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি তার মুভমেন্ট দেখাবে। ব্যাঙ্ক নিফটি আজকে পড়েনি, ঠিক আছে, এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু দেখুন এখানে যদি আমরা আইসিআইসিআই ব্যাঙ্ক দেখি, আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু অন্যরকম কথা বলছে, স্ট্রাকচার ভালো নয়। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাঙ্কের স্ট্রাকচার ভালো নয়। তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি? আজকে ব্যাঙ্ক নিফটি যে ক্লোজিং 51,350, কিন্তু 51,350 ক্লোজিং নট এ গুড ক্লোজিং, বাট এখানে নিচে ওপেনে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, সেক্ষেত্রে ভালো। বাট যদি আমরা দেখি 1, 2, 3, 4 লাস্ট 4 দিনের লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে, তো কোনো কারণে যদি ব্যাঙ্ক নিফটি নেক্সট দিন 51,100 লেভেলকে ব্রেক করে, 51,100 কোনো কারণে যদি ব্যাঙ্ক নিফটি আগামী দিনে 51,100 লেভেলকে ব্রেক করে এবং যদি 51,000-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে, আরও 100 পয়েন্ট নিচে ধরলাম, তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট নিচের দিকে কিন্তু এখানে 50,500 মানে 50,500, এবং এই লেভেল ব্রেক করলে 50,000-এর দিকে ব্যাঙ্ক নিফটি অগ্রসর হতে পারে। 50,500 থেকে 50,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এদিকে মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, উপরের দিকে ট্রেড প্ল্যান কখন করা যাবে? উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি ব্যাঙ্ক নিফটি 51,700-750 লেভেল উপরে সাস্টেন করে, দেন এখান থেকে পজিশনাল বেসিসে বা 2-1 দিনের জন্য উপরের দিকে লং সাইডে প্ল্যান করা যাবে। সেক্ষেত্রে 52,300 থেকে 52,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট এখানেও রেজিস্ট্যান্স লেভেল, লেটস সি কী হয় মার্কেটে। আমি ইন্টারডিকেট ট্রেড প্ল্যান করা যায় এটা নিয়ে একটা ভিডিও বানাবো, বাট মার্কেট যেখানে আছে হেভি যেহেতু সেলিং হয়নি আমাদের মার্কেটে এখানে সেলিং কন্টিনিউ হতে পারে, বাট মার্কেটে তো সেল হচ্ছে না। আমাদের ইন্ডিয়ান মার্কেট, আমাদের মার্কেটে প্রচুর পোটেনশিয়াল আছে, আমাদের মার্কেটে প্রচুর ক্যাশ ইনফ্লো আছে, আমাদের মার্কেট পড়তেই পারে না। তো ইনভেস্টমেন্ট যারা করেন বা সুইং পজিশনাল যারা করেন লং সাইডে, তারা সতর্ক থাকা ভালো এই মুহূর্তে। আর মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।